আজকে আমরা এমন একটি ফুল গাছের কথা বলবো বা ফুলের কথা বলবো যার উপকারিতা শুনলে অনেকে অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। এখন এই চমকে যাওয়ার কথাটি বললেই কিন্তু সমাজ মাধ্যমে আমরা অনুসন্ধান করলে দেখতে পাই যে টাকার বৃষ্টি হবে। যে ফুল গাছটি আপনার বাড়িতে থাকলে চুম্বকের মতো টাকা টেনে নিয়ে আসবে, কথাগুলো কিন্তু আমার নয়। তো যাই হোক, সেই ফুল গাছটি হচ্ছে ইংরেজিতে ম্যারিগোল্ড, বাংলায় হচ্ছে গেন্দা ফুল বা গাঁদা ফুল বা গন্ধা ফুল। এক একটা প্রদেশে এক একটা স্থানে এক এক রকমের নাম রয়েছে। এই গাঁদা ফুল বা গেন্দা ফুল এটা কিন্তু দক্ষিণ আমেরিকান একটি উদ্ভিদ। তো ইহার অনেক প্রজাতি রয়েছে এবং এটা ১৬শ শতাব্দীতে ইউরোপিয়ান ব্যবসায়ীদের মাধ্যম দিয়ে ভারতবর্ষে আসে। এগুলো হচ্ছে যারা হিস্ট্রিক্যাল প্রমাণ দেখাতে চান তাদের পরিভাষায় সমাজ মাধ্যমে এটা উঠে এসছে। এই কারণে যারা বাস্তু মতে এই সিদ্ধান্ত দিচ্ছেন যে এই গাঁদা ফুল যদি বাড়িতে থাকে বা এই গাছটি লাগান তাহলে টাকার বৃষ্টি হবে বা চুম্বকের মতো টাকা টেনে নিয়ে আসবে। এখন এই কথা যদি বলা হয় তাহলে চরক সংহিতা থেকে শুরু করে কিছু কিছু জায়গায়, অর্থাৎ বিশেষ করে আয়ুর্বেদিক সিদ্ধান্তে এই ফুল গাছের কথা কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না, মানে দেখতে পাই নাই বলাই চলে। এখন তার কারণে যে গাঁদা ফুলের বৃত্তান্ত বা কোনো ভেষজ উদ্ভিদের বৃত্তান্ত কোনো আয়ুর্বেদিক সিদ্ধান্তে বা শাস্ত্রের সিদ্ধান্তে উঠে আসতে পারে না বা পারবে না, এটা হয় না। অনেকে এখানে যুক্তি দেখাচ্ছেন যে এটা ১৬শ শতাব্দীতে ভারতবর্ষে প্রবেশ করেছে, সুতরাং আয়ুর্বেদে বা বাস্তুশাস্ত্রে বা বিশেষ করে চরক সংহিতাতে থাকতে পারে না, কারণ ১৬শ শতাব্দীর অনেক পূর্বেই এই আয়ুর্বেদিক শাস্ত্রীয় সিদ্ধান্ত তৈরি হয়েছে বা উঠে এসছে বা দর্শনে এসছে। সুতরাং এই গাছের কথা থাকতে পারে না। কথাটি যুক্তিসঙ্গত হয় না, কারণ বেদে অনেক জিনিস আছে, এই বিশ্বব্রহ্মাণ্ডের অনেক কথা লেখা আছে যা শুধুই ভারতবর্ষের ভেতরে নেই, পৃথিবীর বা এই ব্রহ্মাণ্ডের আনাচে কানাচে সমস্ত জগতে তা রয়েছে, কিন্তু আয়ুর্বেদে বা বেদে উঠে এসছে। সুতরাং যদি বাস্তুশাস্ত্রে বা এই তথ্য উঠে আসে তাহলেও তাকে একেবারে অস্বীকার করা যায় না। আবার চরক সংহিতাতে নেই মনে করেই এটা যে ভারতীয় বৈদিক সিদ্ধান্তের ভেতরে ধরা পড়ছে না, এই কথাটি কিন্তু সঙ্গত নয়। তো যাই হোক, এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে। ১৬শ শতাব্দীর পরে এসছে, অনেক জিনিসই আছে যা অনেক পরবর্তীতে তৈরি হয়েছে, কিন্তু সুপ্রাচীনকালের সভ্যতা ঋষিগণ অনেকভাবেই অনেক যুক্তি অনেক নামে তারা এই শাস্ত্রীয় বিষয়গুলোকে প্রদর্শন করেছে। যাই এখন এই গাঁদা ফুল গাছটি হচ্ছে আপনার বাড়ির উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে লাগাতে হবে। সব থেকে বেটার হচ্ছে দরজা বরাবর লাগালে, অর্থাৎ যেখান থেকে আপনি যাতায়াত করছেন সেই দিকে উত্তর পূর্ব দিক সাইড করে দিয়ে গাছটি লাগালেন। তবে এই একটি ফুল গাছ যদি লাগান, অর্থাৎ গাঁদা ফুল গাছ, তাহলে আপনার বাড়িতে টাকার বৃষ্টি হবে। এই কথাটি কিন্তু আমার নয়। এখন বাস্তু সিদ্ধান্ত মতে যারা এই দর্শন প্রয়োগ করছেন যে এই ফুল গাছটি লাগালেই টাকার বৃষ্টি হবে, এরকম নয়। তার উৎকৃষ্ট একটি ভিডিও বা বাস্তবিক একটি যে বিষয়টি সেটা আমি তুলে ধরেছি, একটি প্রান্তিক বা মফস্বল গ্রাম এলাকার ঘটনা। আপনারা দেখলেই বুঝতে পারবেন, একটু পরে আমি সেটা দিয়ে দেব, যে তিনি নিজের জমিতে এই ফুল গাছ লাগিয়েছেন, প্রায় ১ বিঘা জমি তো হবেই। তো তিনি গত রাত্রিতে এই ফুল তুলে নিয়ে এসছেন এবং এটা বাজারজাত হবে, ইহার মূল্য অনেক, ঠিক আছে। তো এখানে তার একটি অর্থনৈতিক সচ্ছলতা আসছে। তার মানে দেখা যাচ্ছে যে একটি ফুল গাছ লাগালেই যে টাকার বৃষ্টি হবে এরকম নয়। তবে ইহার যে বাস্তুগত ধর্ম নেই তা নয়, বাস্তু অর্থাৎ বস্তুগত দিক। সুতরাং প্রত্যেক বস্তুর একটি ধর্ম আছে, সুতরাং এই গাঁদা ফুল গাছেরও একটি ধর্ম আছে। সেই জন্যে ইহার যে যুক্তি একেবারেই নেই এটা বলা যাবে না। তা যাই হোক, যারা এই ফুল গাছ বাড়িতে লাগাবেন তাদের কিছু কিছু ব্যাপারে অবশ্যই ধ্যান দিতে হবে। অর্থাৎ ইহার কিছু অপকারী সাইড রয়েছে, যেমন যাদের অ্যালার্জি প্রবলেম রয়েছে তারা যদি এটাকে ব্যবহার করেন ভেষজ হিসেবে তাহলে কিন্তু সেখানে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এবং যে মাটি গর্ভাবস্থায় রয়েছে, প্রেগন্যান্ট শৌচকতা, এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন, এই অবস্থায় কিন্তু এই গাঁদা ফুল ব্যবহার করা যাবে না। ইহার যে ভেষজ গুণ রয়েছে সেদিকে এবার আমরা একটু যাব। এখন টাকার বৃষ্টি হবে যে কথাটি সেটা যদি আমরা বলি
তাহলে কিন্তু প্রথমেই আমরা এই লেকচারটি ভেতরে এই যে বাস্তবিক ভিডিও চিত্র সেটা আমরা একটু দেখে নেব। দেখলেই বোঝা যাবে যে টাকা সত্যি সত্যি কিভাবে আসবে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পশ্চিমা দেশগুলিতে ফুল বাগান বা সবজি বাগান তথা এই উদ্ভিদ লাগানোর ব্যাপারে তারা কিন্তু অত্যন্ত সচেতন হয়ে ওঠেন এবং একটা অসাধারণ উত্থান শুরু হয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে ফুল বাগান এবং সবজি বাগান এই দুটো কিন্তু আমাদের নিত্য জীবনে বিশাল গুরুত্বপূর্ণ। তো প্রথমেই যদি আমরা শুধুই এই ম্যারিগোল্ড, এই গাঁদা ফুল গাছের কথা বলি, যে অর্থনৈতিক অবস্থাটা কিভাবে আমাদের সচ্ছলতা আনতে পারে সেটা এই উৎকৃষ্ট ভিডিওটি দেখলেই বোঝা যাবে। আমরা এখানে গাঁদা ফুল দেখতে পাচ্ছি। এটা একটি প্রান্তিক গ্রাম এলাকা, একেবারে প্রান্তিক নয়, মফস্বল এরিয়া। এখানে এই যে বাবাটি ফুলের কাজ করছেন এখানে এবং মাটি রয়েছেন, ইহাদের নিজস্ব ভুঁই জমি আছে, সেখানে এই গাঁদা ফুলের চাষ করেছিলেন। তো কালকে রাত্রিতে তুলে নিয়ে এসছেন। তো গাঁদা ফুল প্রসঙ্গত কথা বলতে গিয়েই আমরা এখন দেখতে পাচ্ছি সত্যি গাঁদা ফুল আমাদের জীবনে কিভাবে অর্থনৈতিক সচ্ছলতা আনতে পারে। আমরা এখানে একটু টুক করে ঘুরে দেখে নেব। কালকে রাত্রিতে এই মাটি দেখুন ছোট্ট ছোট্ট, একেবারেই ছোট নয়, সুন্দর মালা গাঁথে যেরকম সেরকম গেঁথে রেখেছেন। এটা মনে হয়, আমি যতটুকু জানি একটু বাদেই এটা বাজারজাত হবে আর কি, বিক্রি করা হবে। এর জন্য বাবা এখানে বোধহয় বাকিটা আরও রেডি করছেন। আমরা সময় পেলে বাবার যে ফুল বাগানের যে জমি রয়েছে, যে জমিতে ফুলের চাষ করা হয়েছে এই গাঁদা ফুলের, সেখানে আমরা ভবিষ্যতে হয়তো যেতে পারি। আপাতত আমরা এই পর্যন্ত দেখে নিলাম। আর গাঁদা ফুল সম্পর্কে তাহলে এবার আমাদের আর বুঝতে বাকি রইল না যে আমাদের জীবনে কিভাবে একটি প্রভাব তৈরি করতে পারে। অনেকে বলছেন যে এই গাঁদা ফুল গাছ বাড়িতে থাকলে টাকা ভরে যাবে, টাকা গুনতে গুনতে পাগল হয়ে যাবেন। এবার এটা বোঝা যাচ্ছে যে টাকা কোথার থেকে আসবে। ঠিক আছে, বাড়ির কোথায় লাগালে, গাঁদা ফুল গাছ লাগালে টাকা আসবে। এখন একটি ফুল গাছ লাগালে না টাকা ভরে যাবে এটা নয়। ইনি প্রায় 1 বিঘা জমিতে এই চাষ করেছেন বলে আমার যতটুকু ধারণা। ঠিক আছে, বাকিটা আমরা এবার একটু গাঁদা ফুল প্রসঙ্গত কথা বলে নেব। তার মানে আপনি যদি 1 বিঘা জমিতে এই ফুল গাছের চাষটা করেন, তাহলে ইহা তো এখন শীতকালীন গ্রীষ্মকালীন উভয় সময় কিন্তু এই ফুল গাছের চাষ হচ্ছে বা এই ফুলের চাষ হচ্ছে। অর্থাৎ কম বেশি বলা চলে 12 মাসই কিন্তু আপনাকে প্রায় অর্থনৈতিক সহযোগিতা করবে এই গাঁদা ফুল গাছ। এবং আপনার বিবাহ অনুষ্ঠান, পুজো পার্বণ যাই বলুন, সেখানেও কিন্তু সহযোগিতা করছে। এক শ্রেণীর মানুষ আছে, শুধু এক শ্রেণীর না, অনেক শ্রেণীর মানুষ আছে যারা এই গাঁদা ফুল বা ফুলের ব্যবসা করে তারা কিন্তু উন্নত হচ্ছেন। ঠিক আছে, তো বিভিন্ন ক্ষেত্রে এটা কাজে লাগছে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে অর্থনৈতিক সচ্ছলতা ফুল গাছ বা গাঁদা ফুল গাছটা কিভাবে আনতে পারে। আর যদি বাস্তবিক বাস্তুগত কোনো আকর্ষণীয় শক্তি থেকে থাকে, তাহলে সেটা ক্রমান্বয়ে অবশ্যই কাজ করবে। কারণ গাঁদা ফুলকে আমাদের আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে একটি পবিত্র ফুল বলা হয়, যেখানে আধ্যাত্মিক একটি শক্তি কিন্তু প্রকট হয় বা আধ্যাত্মিক শক্তির স্রোত প্রবাহিত হয় বলে অনেকে দাবি করছেন। আমিও তাই মনে করি, কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে কোনো মহাত্মাকে এই ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। ভগবানের পূজাতে ফুল লাগে, সুতরাং ফুল কিন্তু একটি আধ্যাত্মিক বিরাট বড় দ্রব্য, যজ্ঞ, উপকরণ, সেটাকে অস্বীকার করা যায় না। তার ভেতরে উৎকৃষ্ট ফুল কিন্তু গাঁদা ফুল। মন্দির সাজানো, যা কিছু বলুন, ভগবানের সমস্ত মন্দির, মঠ, বিগ্রহ আদি সাজানোর জন্যে, মহাত্মাদেরকে পর্যন্ত পূজা বা তাদেরকে শ্রদ্ধা করবার জন্য কিন্তু এই গাঁদা ফুল উঠে এসেছে। সুতরাং ইহার যে বিভিন্ন কালারও রয়েছে, সেই অনুপাতেও কিন্তু এক একটা আমাদের সৌন্দর্যের প্রতীক হিসেবে কাজ করে। যেমন ধরুন এর বিভিন্ন রং রয়েছে, গোলাপি রং রয়েছে, তারপরে এই গেরুয়া কালার রয়েছে,
খয়েরি কালার রয়েছে, লাল রয়েছে, বিভিন্ন কালারের কিন্তু এখন পাওয়া যায় বা এখন পাওয়া যাচ্ছে বা হয়। তো সুতরাং এই গাঁদা ফুল, যে ফুল গাছটি আপনি বাড়িতে এখন লাগাবেন, তো সেটা আপনাকে বুঝে নিতে হবে যে একটি ফুল গাছে কতটুকু অর্থনৈতিক সচ্ছলতা দেবে। সেখানে সূক্ষ্মভাবে হয়তো আকর্ষণীয় কোনো বস্তুগত ধর্মের দিক কাজ করবে না তা নয়, আপনার মন পবিত্র করবে ধীরে ধীরে। সবথেকে বেটার হচ্ছে আপনি সচেষ্ট হন, কর্ম করবার চেষ্টা করুন এবং এমন কিছু পরিকল্পনা করুন যেখানে আপনি সবজির চাষ করতে পারেন, সবজি বাগান করতে পারেন এবং ফুলের বাগান করতে পারেন। কারণ এটা এখন সমাজ জীবনে বিরাট গুরুত্বপূর্ণ দিক, এটা অবশ্যই এখন আমাদেরকে ধ্যান দিতে হবে। শুধু আপনি বাস্তু কথা বলেই, বাস্তু দর্শনের কথা বলে বাড়িতে একটি ফুল গাছ লাগালেন আর পরিবেশে আর কোনো গাছের প্রতি ধ্যান দিলেন না, এই যে বাস্তুশাস্ত্র মতে উদ্ভিদের উপরে যে এতটা গুরুত্ব এসছে, ইহার মূল কারণ বা আয়ুর্বেদিক সিদ্ধান্তে যে সমস্ত ভেষজ উদ্ভিদের কথা উঠে এসছে, এর মূল কারণ কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে শারীরিকভাবে, মানসিকভাবে এবং পারিপার্শ্বিক ভাবে তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ একটি সমষ্টির দিকে নিয়ে যেতে হবে, শুধু একটি ফুল গাছ নয়। ঠিক আছে, আজকে কৃষকরা যদি এইরকম মাঠে এত ফুল গাছের চাষ না করতেন, তাহলে আমাদের প্রাত্যহিক জীবনের যে প্রয়োজনীয়তা ফুলের, সেটা কিন্তু আমরা পেতাম না। একদিক থেকে আমরা উপকৃত হচ্ছি, আরেক দিক থেকে যারা চাষি, কৃষক বা যারা এটাকে চাষবাস করছেন, তারাও অর্থনৈতিক সচ্ছলতাটা পাচ্ছেন। এই যে পরিপূরক অবস্থা, তাই পূজারী কিন্তু শুধুই যিনি মন্ত্রপাঠ করে ভগবানকে পূজা করছেন বা ফুল অর্পণ করছেন তিনি পূজারী নন, যিনি ঝাড়ু দিচ্ছেন তিনিও পূজারী, যিনি বিগ্রহ তৈরি করছেন তিনিও পূজারী, যিনি ফুল বাগানে ফুল চাষ করছেন তিনিও পূজারী, যিনি মাঠে চাষ করছেন তিনিও পূজারী। সুতরাং এটা একটি রেসিপ্রোকাল, এই যে ইকোসিস্টেম, ঠিক আছে, এটাকেই সত্যি বাস্তুতন্ত্র বলে। এটাকেই আপনাকে জানতে হবে, ইকোসিস্টেমটাকে। তাহলে এই বাস্তু ধর্মের, বাস্তু দর্শনের যে বাস্তবিক যে শাস্ত্রীয় তত্ত্ব বা মর্মার্থ, সেটা আমরা বুঝতে পারবো। যাই হোক, এর উপকারী দিক যেটা, এবার আমরা চলে যাব প্র্যাকটিক্যাল শারীরিক দিকে, যেটা অনেক বড় বড় প্রফেসর, বিজ্ঞানীগণ, গবেষকগণ তুলে নিয়ে এসছেন। ম্যারিগোল্ড বা গাঁদা ফুলের যে ভেষজ গুণটা কি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি তারা বলছেন চোখ এবং ত্বকের ক্ষেত্রে মারাত্মক উপকারী। অর্থাৎ যখন কোনো চোখের যন্ত্রণা হয়, এই গাঁদা ফুলের পাতা বেটে পেস্ট করে চোখের উপরে প্রলেপ দেওয়া, ঠিক আছে, ভেতরে নয়, বাইরের থেকে যেমন পট্টি দেওয়ার মতো করে এরকমভাবে দিয়ে রাখা, তাহলে ব্যথা বা প্রদাহ উপশম হয়। এবং যেখানে কেটে যায়, আমরা গ্রাম বাংলায় জানি যখন কেটে যায় তখন আমরা অনেকে দেখেছি এই গাঁদা ফুলের পাতা বেটে দিয়ে সাথে সাথে লাগিয়ে দিচ্ছে, রক্তক্ষরণটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা বাস্তবিক। তো অনেকে গাঁদা ফুলের পাতাটাকে ব্যবহার করেন, আবার গাঁদা ফুলটাকে ব্যবহার করেন, দুটোই হতে পারে। এই দুটো কথাই এখানে উঠে এসছে। তাহলে আমরা এখানে কম বেশি দুটো তিনটে উপকারী দিক পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আর্থ্রাইটিস এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে, অর্থাৎ এটাকে চা পাতার মতো করে ব্যবহার করবার কথা কোথাও কোথাও উঠে এসে অনেক বিশেষজ্ঞরা এটা বলছেন। তবে আপনাকে একজন সঠিক গবেষকের পরামর্শ নিয়ে বা সুচিকিৎসকের পরামর্শ নিয়ে এটা গ্রহণ করতে হবে। আপনি নিজের মতো করে গ্রহণ করতে যাবেন না, আমার প্রথমেই এই নির্দেশটাই থাকবে। তারপরে দেখা যাচ্ছে কি যে চুলের খুশকির জন্য এই গাঁদা ফুল, চুলকে কালো করার জন্য এই গাঁদা ফুল যথেষ্ট উপকারী এবং পোকা মাকড় প্রতিরোধক হিসেবে কাজ করে। কারণ ইহার ভেতরে এক ধরনের সুগন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু অনেক সময় অনেকের ক্ষেত্রে আবার একটু যন্ত্রণার, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু তা মৃগ কস্তুরীর মতোই লাগে, ঠিক আছে, হরিণের কস্তুরি যে গন্ধ হয় সেই কস্তুরি গন্ধের মতোই কিন্তু হয়ে ওঠে। সেই জন্য অনেক সময় এটা পোকামাকড় প্রতিরোধকও হয়ে উঠতে পারে বা হয়, এটা গবেষণায় উঠে এসছে। তারপরে দেখা যাচ্ছে কি যে বাস্তুশাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে ইহার ইতিবাচক শক্তি রয়েছে, অর্থাৎ সুখ, সমৃদ্ধি বা অর্থনৈতিক সচ্ছলতা বা পবিত্রতা নিয়ে আসার জন্য সহায়ক এই গাঁদা ফুল। পাশাপাশি এই গাঁদা ফুলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা হিসেবে কাজ করে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করে। অনেক সময় অনেক জায়গায় দেখাও যাচ্ছে যে ক্যান্সার প্রতিষেধক হিসেবেও কাজ করছে। এগুলো অনেক জায়গায় অনেক তত্ত্বজ্ঞ ব্যক্তিগণ এগুলোকে তুলে নিয়ে এসছেন। যাই হোক, অনেক জায়গায় আবার এরকম উঠে এসছে যে সম্পূর্ণ প্রমাণ তথ্য, ইহার যে সম্পূর্ণ ব্যবহারিক বা উপকারী তথ্য, সেগুলোও একটু বিতর্ক এখনো রয়ে গেছে। এরকম সব বিতর্ক অবশ্যই থাকবে, কিন্তু আমরা কম বেশি প্র্যাকটিক্যাল জীবনে দেখতে পাই গাঁদা ফুলের অনেক উপকারিতা রয়েছে।
পাশাপাশি আমি বলবো সুচিকিৎসকের পরামর্শ অনুসারে ব্যবহার করবেন। তবে আমাদের এখানে যে আলোচ্য বিষয় ছিল যে গাঁদা ফুল বাড়িতে লাগালে বা গাঁদা ফুল গাছ বাড়িতে উত্তর পূর্ব দিকে যদি লাগান তাহলে আপনার বাড়িতে টাকা পয়সা ভরে যাবে, চুম্বকের মতো টাকা টেনে নিয়ে আসবে, বৃষ্টির মতো ঝরতে থাকবে টাকা পয়সা। না, আমি কিন্তু এরকমভাবে বলছি না। সেটা হতে পারে তখনই যখন আপনি 5 বিঘা জমিতে বা 1 বিঘা জমিতে সঠিকভাবে সঠিক বুদ্ধির সঙ্গে কর্ম করে কষ্ট করে যখন আপনি এই ফুল গাছ লাগাবেন, চাষবাস করবেন। আমার সচক্ষে দেখা আছে, শুধু এই যে ফ্যামিলিটার কথা বলছি এটা নয়, যে ভিডিওটি আমি দেখালাম এটা নয়, আমি আরও অনেক বড় বড় জায়গায় অনেক মানে 1 বিঘা 5 বিঘা 10 বিঘা জমির উপরে ফুল গাছ চাষ করতে দেখেছি। তাদের অর্থনৈতিক সচ্ছলতা, তাদের উন্নতি সেটা আমি দেখেছি। তাই টাকা কিভাবে আসে সেটা কিন্তু আধ্যাত্মিক শাস্ত্রের যে মর্মার্থ সেটা এবার আপনাকে বুঝে নিতে হবে। তবে যে কোনো বস্তুর যে সূক্ষ্মাতি সূক্ষ্ম ধর্ম গুণ নেই সেটা আমি কিন্তু আবার অস্বীকার করব না। এই জন্য আপনি বাড়িতে অবশ্যই একটি ফুল গাছ লাগাতে পারেন। অনেকের হয়তো বিঘা বিঘা জমি নেই, মাঠের জমি নেই, কিছুই নেই, কিন্তু ছোট্ট একটি 1 কাঠা বা 2 কাঠার তার বাড়ি রয়েছে, সেখানে কিছু না হলেও অন্তত ছোট্ট একটি জায়গায় 10টা 5টা ফুল গাছ, এই গাঁদা ফুল গাছ লাগান। তাহলে কমপক্ষে আপনার বাড়িতে যে পূজার যে ফুল লাগবে সেটাও জুটে যাবে, পরিবেশ সুন্দর থাকবে এবং তাতে যে রাসায়নিক যে একটি বিক্রিয়া হচ্ছে, সূর্য রশ্মির সাথে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটছে, আপনার মনের সাথে আপনার শরীরের সাথে সেই রাসায়নিক বিক্রিয়া ঘটে যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার অনেক সুস্থতা, সমৃদ্ধি, শুভ শক্তি কাজ করছে, ইতিবাচক শক্তি কাজ করছে। সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে একটি জিওমেট্রিক্যাল ফর্ম কাজ করছে এবং জিওগ্রাফিক্যাল ফর্ম কাজ করছে, যেখানে দেখা যাচ্ছে টাকা পয়সার সমস্যাটাও কিন্তু অনেক সময় সমাধান হয়ে যেতে পারে, কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তবে আমি অন্ধবিশ্বাসের কথা বলছি না, সূক্ষ্ম বিজ্ঞানের কথা বলছি। যাই হোক, আজকে এই পর্যন্ত। জয় মা।